আসসালামু আলাইকুম সবাইকে। সবার জন্য একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে কম্বোডিয়ার বিষয়ে যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা হবে তাদের জন্য স্পেশালি, খুবই স্পেশালি আলহামদুলিল্লাহ। তো যারা কম্বোডিয়ার বাংলাদেশে তো বিভিন্ন ধরনের মানে আমাদের বাংলাদেশে তো গার্মেন্টস প্রচুর পরিমাণ, সেক্ষেত্রে মেয়েরা ছেলেরা আল্লাহর মতো অনেক দক্ষ, মোটামুটি অনেক দক্ষ। তো সেক্ষেত্রে এখন কম্বোডিয়ায় কিন্তু বড় একটা সুযোগ দিয়েছে বলতে আমাদের এখানে যে বস আছে চীনা বস সরাসরি এখানে বাঙালিরও অনেক গার্মেন্টস দিছে, সেগুলোতে দেখা যায় বেতন নিয়ে প্রায় গার্মেন্টসে বেতন নিয়ে অনেক ঝামেলা হয়। তো চীনারা যেটা দিছে একবার পারফেক্ট, যে নিয়মভাবে বলবে, যে রুলসে বলবে যে এই তারিখে বেতন, এই তারিখে সব কিছু একটু যে তারা এভাবেই কমপ্লিট করে দেবে, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই কম্বোডিয়াতে। কিন্তু বাঙালি যে গার্মেন্টসগুলো আছে সেগুলোতে হয়তো ঝামেলা হয়। তো আপনাদেরকে আমি সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে আসতে পারবেন, আর A to Z আমি হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, আমি পরের ভিডিওতে দেখাবো যে রুম কোন জায়গায় কীরকম, থাকার জায়গায় কীরকম, ছেলেরা কীভাবে থাকবে, মেয়েরা কীভাবে থাকবে। তারপর এই ভিডিওতে আমি যতটুকু পারি আপনাদেরকে এই তথ্যগুলো দেবো, আর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, উনি আমাকে বলছে আর কি যাওয়ার জন্য, ওনাদের এখানে যে সব কিছু রুম যা আছে সব কিছু A to Z সব কিছু ভিডিও করে দেখানোর জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আগে নির্মাণ সাইডে লোকগুলো আনতাম, আগে নির্মাণ সাইডে যে টুকটাক কাজ করতো ওগুলোতে লোক আনতাম। তো আমি আপনাদের একটু দেখাই, আমি কিন্তু ইদানিং আমরা ফ্যাক্টরিতে চলে আসছি, ফ্যাক্টরিতে ভালো কাজ থাকার কারণে আমরা এদিকে চলে আসি। তো এদিকে ফ্যাক্টরির কাজটা আলহামদুলিল্লাহ সবচেয়ে কম্বোডিয়ায় আমরা নির্মাণ সাইডগুলো কাজ ছাইড়ে দিচ্ছি, যেমন বিল্ডিংয়ের কাজগুলো ছিল ওই কাজগুলো ছাইড়ে দিছি, ওগুলো বেশি একটা সুবিধা না, আমরা করছি অনেকগুলোই। তো এখন কম্বোডিয়াতে প্রচুর পরিমাণ লোক ঢুকছে, যেমন নির্মাণ সাইটগুলোতে এখন আপাতত বেশ একটা সুবিধা নেই, এগুলোতে নেই। কিন্তু এখনও যে আমাদের বস আছে উনি আর কি ওই কাজ দিয়ে দিচ্ছে, গার্মেন্টস দিচ্ছে, বিশাল গার্মেন্টস, প্রায় কী বলবো আপনাকে, উনি 5,000-এর মতো লোক চাইছে, এত পরিমাণ লোক চাইছে। বাংলাদেশ ছেলে হোক মেয়ে হোক, দক্ষ লোকগুলো, দক্ষ ছাড়া যারা দক্ষ লোক তাদেরকে একমাত্র চাইছে। আচ্ছা, এখন কথা না আবার আমি বলি যে কেমন বেতন হইতে পারে, আপনাদেরকে কম্বোডিয়া আসলে কেমন খরচ হইতে পারে, এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা উদাহরণ দিই, আপনারা দেখেন। ছেলে হোক মেয়ে হোক, সেক্ষেত্রে তাদের বেসিক পর্বে হচ্ছে এই দেশে যেটা বললো বসে $300 করে বেতন হবে। $300 বাংলাদেশের টাকায় আসে প্রায় 37,000 এরকম আসে, 37,000, হ্যাঁ 37,000 মতো, 125 টাকা করে রেট চলে। 37,000, 9 ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি, সকাল 7টা থেকে হচ্ছে 11টা, তারপর 2 ঘন্টা লাঞ্চ টাইম হচ্ছে, তারপর 11টা থেকে হচ্ছে 2 ঘন্টা লাঞ্চ টাইম, ব্রেক টাইম যাওয়ার পর 11টা থেকে হচ্ছে আবার 1টা থেকে কাজ শুরু, 1টা থেকে 6টা পর্যন্ত। এই হচ্ছে 9 ঘন্টা বেসিক ডিউটি, এই হচ্ছে বেসিক 9 ঘন্টা। তার মধ্যে এখানে ওভারটাইম 3 ঘন্টা 4 ঘন্টা প্রতিদিন বাধ্যতামূলক হয়, এটা এভারেজ আপনি ধরে রাখবেন, বাধ্যতামূলক, এটা হইতেছে প্রতিদিনই হইতেছে, বসে বললো। তো আপনি টোটালি ওভারটাইম আর A to Z মিলে আমি সর্বনিম্ন যেটা করলাম যে সর্বনিম্ন 50,000 টাকা যেমনি হোক প্রতি মাসে উড়াইতে পারবেন। তো প্রতি মাসে যেমনি হোক 50,000 টাকা উড়াইতে পারবেন। এখন বাংলাদেশে আপাতত কে কত, একটা সিনিয়র অপারেটর বলেন বা অপারেটর বলেন, কে কত বেতন পাইতেছে আমি সঠিকটা জানি না, হয়তো বাংলাদেশে 15-20 এরকম একজন মনে হয় অপারেটর উঠায়। তো বিদেশে আসার উপকারটা হচ্ছে দেখেন, আপনি 50 যখন পাঠাইলেন, 50 এখানে কোম্পানিতে থাকা দাওয়ার কিন্তু সিস্টেমটা আপনাদেরকে দেবে, শুধু থাকার, আর খাওয়া দাওয়াটা কিন্তু নিজের, খাওয়া দাওয়ার সিস্টেমটা হচ্ছে নিজের। তো এখানে খাওয়ার খরচ বেশি আমরি যায় না বাংলাদেশের টাকায়, যেহেতু শহরে ওগুলো খরচের টাকা হাইট গেলে 5,000 টাকা যাবে। তো 5,000 টাকা গেলেও দেখা যায় প্রতি মাসে আপনি যেমন 45,000 টাকা যেমন দেশে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আর এই যে আমি ফ্যাক্টরির মধ্যে আছি, আমি ফ্যাক্টরির মধ্যে আমার এখানে প্রায় 20-25 মতো লোক কাজ করতেছে, আলহামদুলিল্লাহ 20-25 লোক মধ্যে কাজ করতেছে, আমিও নিজেও কাজ করি এই জায়গায়। তো তারপরেও বসে বলছে যে যারা দক্ষ, যেমন আপনি মেশিন অপারেটরের কাজে বা কাজে দক্ষ, সেক্ষেত্রে কিন্তু বেতনটা বেশি হাই, যেমন 37,000 টাকা বেতন, 38,000 টাকা বেতন, তার বেতন কিন্তু আরও হাই উপরে চলে যাবে আপনি যখন কাজ জানেন বা জানেন। তো একটু সবাই কষ্ট করে একটু অপেক্ষা করেন, আমি পরের ভিডিওটি ইনশাল্লাহ বসে রুম যা A to Z সব কিছু দেখাই দেবে, আমি কেমনি কী করলাম আমি সব দেখাই দেবো। আর এই দেশে আসতে মোটামুটি ছেলে হোক মেয়ে হোক একই খরচ চলে যায়, খরচ একই চলে যায়। তারপর আমি চেষ্টা করব যে যেমন আপনারা চেষ্টা করব বছরে যে ওই কন্ট্যাক্ট পেপার দেয় অফিসে থেকে, কন্ট্যাক্ট পেপার A to Z যা দেওয়ার, তো ওটার আমি এখন আসার কত খরচটা লাগতে পারে আমি সেটা বলতে পারতেছি না। কিন্তু এই দেশে ছেলে মেয়ে আসার একই খরচ হয়, যেমন অন্য দেশে যাইতে খুবই কম খরচ হয়, কিন্তু কম্বোডিয়াতে আসতে অনেক পরিমাণ খরচ হয়ে যায়।
তো আমি বসের সাথে A to Z জেনে তারপর আমি একটু বলবো, কারণ ওনারা যদি সহজভাবে আনতে পারে, আপনাদেরকে কম টাকার মধ্যে আনতে পারে, সেটা আমার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। তো আশা করি আপনার এই ভিডিওটা আমি অন্য প্রায় ভিডিও করছি, আমি কোনো সময় বলিনি যে ভিডিওটা শেয়ার করুন বা ইয়ে করেন। এই ভিডিওটা কষ্ট করে একটু শেয়ার করবেন, সবাই কষ্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি একজনের উচিলে আরেকজনে একটা উচিলায় কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি আল্লাহর মতো গ্যারান্টি সহকারে বলতে, অনেক আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে। পুরোপুরি আল্লাহর মতো আমি পুরো বলতে 90 থেকে 95% ইনশাআল্লাহ পুরোপুরি এটা আপনাদের জন্য অনেক সুবিধা থাকবে। এটা অনেক পাবেন। এখানে কাজের সিস্টেমটা হচ্ছে আপনি যত বছর মন চায়, আপনি 20 বছর 25 বছর আপনার আনলিমিটেড, যে এখানে আসে কি কাজ পাবেন কি না এরকম না। এই দেশের সিস্টেম রয়েছে আপনার আনলিমিটেড যত বছর থাকতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তারপর আপনারা কমেন্ট করতে পারেন। তারপর A to Z আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। A to Z যা জানার আপনারা আরও পার্সোনাল তো অনেক কথা থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর ইনশাআল্লাহ ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করুন বেশি বেশি, যেন এটা সবাই যেন পৌঁছায়। 5000 কর্মী কম অনেক, আল্লাহর মতে বাংলাদেশে প্রচুর পরিমাণ এখন দক্ষ লোক আছে, কিন্তু কাজ নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি বিদেশে যখন আসবে তখন আল্লাহর মতে তাদের একটা আলাদা একটা অন্যরকম লাগে, যেমন বিদেশে একরকম মানুষ আসতে 5 বছর 6 বছর থাকে, দেশের জন্য একটা কিছু করা থাকে। তো আমি করি আল্লাহর মতে আপনারা যদি একটা শেয়ার করেন বা একজনের একটা উপকার হইতে পারে। তো যাই হোক, আমি পরের ভিডিওতে ইনশাআল্লাহ রুম টুম আপনাদের এখানে কেমন কী সিস্টেম আমি দেখানোর চেষ্টা করব। আর আমার এখানে নাম্বার দেওয়া থাকবে। আর দয়া করে বলবো যে আমার ভিডিও কেউ কাটবেন না, কেটে দেখা যায় অনেকজন অনেক গ্রুপে ছড়ায় দেয়, গ্রুপে অন্য নাম্বার দিয়ে স্ক্রিনে নাম্বার দিয়ে ছড়ায় দেয়। তো আপনারা দরকার হলে ভিডিও কলে কথা বলবেন যে আমি সঠিক কিনা, বা কে কথা বলতেছে, আমার ভিডিও কাটটা কেউ অন্য কেউ নিতেছে কিনা, যে আমি কি অরিজিনাল নাকি। এগুলো কিন্তু প্রায় গ্রুপে, আমার ভিডিও অস্ট্রেলিয়া গ্রুপে আরও অনেক গ্রুপে আমি দেখলাম, প্রায় গ্রুপে ছড়াই দিছে কম্পিউটার বিষয় গ্রুপ। আমার ভিডিও প্রায় ভিডিও কেটে অন্য জায়গায় অনেকজন দিয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি ইনশাআল্লাহ পরের ভিডিওতে অন্যগুলো সব কিছু আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করবো।